আমি এসেছি লক্ষ্মীপুর থেকে। আমি ওনারকে অত্যন্ত ভালোবাসি, ওনারে মায়ের মতন আমি শ্রদ্ধা করি। আল্লাহ ওনার বিশ্রাম নসিব করুক, জান্নাতবাসী করুক। সিলেটের জৈন্তাপুর থেকে এসেছি। আমাদের একটাই চাওয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাথাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি সিলেটের গোলাপগঞ্জ থেকে আসছি। আমি নয়, আমরা হাজার হাজার মানুষ এসেছি, নেতাকর্মী এসেছি, সাধারণ মানুষ এসেছেন। এই জন্য এসেছেন যে বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন না, উনি একজন আপসীন নেত্রী ছিলেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি যেটা করেছেন পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন। চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আসছে। আমরা আসছি দেশমাতা বেগম খালেদা জিয়া শেষ বিদায় জন্য আসছে, জানাজার জন্য আসছে। এই দেশনেত্রী খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রথম মেয়েদের যে শিক্ষা অবৈতনিক করেছিল, সেটা করেছিল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের সাথে আছেন মানিক মেয়ে ইউনিয়নের এক প্রান্তে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ, তার কাছে একটু যেতে চাই। সবুজ, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মেয়ে ইউনিয়নে আসলে সর্বস্তরের মানুষ জড়ো হয়েছেন, সকল শ্রেণী পেশা বয়সের মানুষকে আমরা আসলে দেখতে পেয়েছি এবং আপনার মাধ্যমে আসলে নেতাকর্মীদের বক্তব্য আমরা শুনছিলাম। তারা বলছিলেন যে তারা আশা করছেন যে আজকের বেগম খালেদা জিয়ার জানাজায় ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ এখানে জড়ো হবেন এবং অংশ নেবেন। আমরা আসলে সেই চিত্র এরই মধ্যে দেখতে পেরেছি এবং গতকাল থেকেই আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজকের জানাজাকে ঘিরে মানিক মেয়ে এভিনিউ এবং সংসদ ভবনের আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।